মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, উত্তর গেট ও বাংলা মোটরে জড়ো হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা। আমরা বিস্তারিত জানবো, সরাসরি চলে যাচ্ছি বাংলা মোটর এলাকায়। সেখানে আছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন হোসেন, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? মিছিল শুরু হয়েছে কিনা সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলা মোটর থেকে ঢাকা উত্তর জামাত ইসলামের যে মিছিলটি, সেটি আসলে বাংলা মোটর হয়ে হেঁটে হেঁটে তারা শাহবাগের যে এলাকা, সেই এলাকাতে প্রবেশ করছে এবং বিশাল একটি মিছিল মূলত গাজায় যে ইসরায়েলি আগ্রাসন, সেই আগ্রাসনের প্রতিবাদে বেশ কয়েকদিন আগে মার্চ ফর প্যালেস্টাইন যে কর্মসূচি ঘোষণা করেছে দল মত নির্বিশেষে, সেই যে মিছিলটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যেখানে ঢাকা উত্তর মহানগর উত্তর জামাতের পক্ষ থেকে তারা তাদের বিশাল একটি মিছিল বাংলা মোটর থেকে শুরু হয়ে সেটি শাহবাগ এসে পৌঁছেছে এবং এখান থেকে পরবর্তীতে তারা সেটি সোহরাওয়ার্দী উদ্যান, অর্থাৎ যেখানে মূল সমাবেশ হওয়ার কথা রয়েছে, আর সেখানে তারা প্রবেশ করবেন। এর আগে আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে জামাত ইসলামের এবং ছাত্র সংগঠন ছাত্রদের বিভিন্ন ইউনিটের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের নেতৃত্বে মিছিল এসে এই দেশ রূপান্তরের যে টাওয়ার বাংলা মোটর, সেখানে সে জড়ো হয়েছেন। আমরা দেখেছি যে এই মিছিলকে ঘিরে মোড়ে মোড়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সেনাবাহিনী মোতায়েন করা রয়েছে এবং তারা যৌথ যে চেকপোস্ট, সেই চেকপোস্টের কার্যক্রম রয়েছেন, যাতে এর আগে জানেন আর আগের দিনের কর্মসূচিতে সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মোড়ে মোড়ে সেনাবাহিনী টহল দিচ্ছেন এবং নিরাপত্তা নিশ্চিত করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটি বিশাল মিছিল, সেই মিছিলের পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে সেই মিছিলটি শাহবাগ হয়ে মূলত সোহরাওয়ার্দী যে উদ্যান, সেই উদ্যানের দিচ্ছেন। ইহুদিদের যে পণ্য রয়েছে সেই পণ্য বয়কট তারা আহ্বান জানিয়েছেন, তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি নেতানিয়াহু দাবি করেছেন এর বাইরে যে যারা ইসরায়েলকে সহায়তা করছেন সেই সমস্ত দেশের বিরুদ্ধেও এই মিছিল থেকে, অর্থাৎ ঢাকা উত্তর জামায়াত ইসলামের মিছিল থেকে সেখানে তৌহিদি জনতা, সেই জনতা সেখানে তারা স্লোগান দিচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিশাল একটি মিছিল এবং সেই সব দলমত নির্বিশেষে সেখানে তারা আসলে সেই মিছিল নেতৃত্ব দিচ্ছেন। তারা যেটি বলছেন যে দক্ষিণ বা মুসলিম বিশ্বের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তারা এখনও এই গাজা ইস্যুতে চুপ রয়েছেন, সেটি আসলে মানবতার জন্য লজ্জার, মুসলিম উম্মার জন্য লজ্জার। সমগ্র মুসলমানকে, বিশেষ করে সার্ক সহ মুসলিম যে সমস্ত সংগঠন রয়েছে সেই সংগঠনের নেতৃত্বে যারা রয়েছেন তাদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন, দাবি জানিয়েছেন গাজায় ফিলিস্তিনিদেরকে যে হত্যা করা হয়েছে, শিশুদেরকে যে হত্যা করা হয়েছে এবং নির্মম খুনের শিকার হচ্ছেন, সোচ্চার হওয়ার দাবি তারা একটি জানিয়েছেন। তারা যেটি বলছেন যে ইসরায়েলকে এই ঘটনায় মাপ চেতে হবে এবং পরবর্তীতে যুদ্ধবিরতির যে বিষয়টি ছিল সেটি তারা কার্যকরের দাবি জানিয়েছেন। পাশাপাশি যে গাজার জমি দখল করেছেন, অর্থাৎ অধিকৃত যে জমি, সেই জমিতে সেই ছেড়ে দিয়ে সেখানে সেটি তারা ছেড়ে দিয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেটি আসলে শাহবাগ মোড় হয়ে এখন ঘুরছেন, অর্থাৎ মৎস্য ভবনের দিকে যাচ্ছেন। শাহবাগ যে গোলচত্বর সেটি ঘুরে তারা মিছিলটি সামনের দিকে যাচ্ছেন এবং এটি হয়তো সেখান থেকে সামনে দিয়ে তারা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন। কানায় কানায়, অর্থাৎ এই মুহূর্তে রাস্তাটি একদমই তৌহিদি যে জনতা, সেই তৌহিদি জনতার দখলে, অর্থাৎ তারা যেই সংহতি জানিয়েছেন, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছেন, সেখানে যেভাবে নারকীয় হত্যাকাণ্ড ঘটছে সেই নারকীয় হত্যাকাণ্ডের প্রতি তারা সংহতি প্রকাশ করেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা দাবি করছেন মিছিল থেকে যে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি মুসলমান যে সমস্ত উম্মাহ রয়েছে, 57টি মুসলিম দেশ রয়েছে, সেই দেশের নেতৃত্বে যারা রয়েছেন, শাসক যারা রয়েছেন, তাদের তারা আহ্বান জানিয়েছেন যাতে এই নির্যাতন নিষ্পীষণ, অর্থাৎ যেভাবে নিপীড়ন চালানো হচ্ছে তাতে ফিলিস্তিনের পাশে থাকে এবং সেখানে তৌহিদি জনতার যে বিষয়টি তারা যেটি বলার চেষ্টা করেছেন যে ইহুদিদের যে সমস্ত পণ্য রয়েছে সেই পণ্য বয়কট এবং বর্জনের একটি ডাক দিয়েছেন। তারা যেটি বলছেন যে জাতিসংঘ এই ফিলিস্তিন ইস্যুতে অকার্যকর, জাতিসংঘের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যাতে মানবতার কথা তারা প্রায়শই বলে, সেক্ষেত্রে ফিলিস্তিনি ইস্যুতে তারা কেন চুপ হয়ে যায় সেই প্রশ্ন তারা তুলেছেন। তারা যেটি বলছেন যে এখনই জাতিসংঘকে ফিলিস্তিন ইস্যুতে যুদ্ধ বন্ধে এবং দেশটিকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘের যা যা করা দরকার সেটি করার প্রতি তারা দাবি জানিয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই যে মার্চ ফর গাজার সেটি পায়ে হেঁটে বাংলা মোটর থেকে, অর্থাৎ দেশ রূপান্তরের যে টাওয়ার, সেই টাওয়ার থেকে আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার বায়তুল মোকাররম এলাকায় যাব। সেখানে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামী সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসছে মিছিল নিয়ে। সেখানে আছেন সহকর্মী আনোয়ার সাদাত। আনোয়ার সাদাত, কি পরিস্থিতি দেখছেন? মিছিল এখন কোন পর্যন্ত আছে?
বায়তুল মোকাররম উত্তর গেট থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত। আমরা আবারও তার কাছে যাওয়ার চেষ্টা করব। আনোয়ার সাদাত, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? সোশ্যাল মিডিয়ার হ্যাঁ মিছিল কোন পর্যন্ত এসেছে আর কেমন উপস্থিতি দেখছেন আজকের এই মিছিলে? আচ্ছা, যে গাজার হামলার প্রতি নিন্দা জানিয়ে এবং এর প্রতিবাদ জানিয়ে বাংলাদেশে আজকে যে একটি অনলাইন প্ল্যাটফর্ম যে গাজা সলিডারিটি মুভমেন্ট নামে যে ইভেন্টটি আজকে গাজা মার্চ ফর গাজা মানে ক্রিয়েট করা হয়েছে, সেটিরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইতুল মোকাররমের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এখন একটি বিক্ষোভ মিছিল বের করেছে। মিছিলটি যাবে সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে গিয়ে মিলিত হবে এবং বেলা 2টা থেকে 3টার মধ্যবর্তী সময়ে পুরো ঢাকা শহর থেকে 5টি পয়েন্ট থেকে এরকম মিছিল বের হয়ে সেই সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে উপস্থিত হবে, জমায়েত হবে এবং ধারণা করা হচ্ছে যে এটি বাংলাদেশের সবচাইতে বড় এখন পর্যন্ত এই বিষয়ের জামায়াত হতে চলেছে। এবং এর মধ্য দিয়ে প্রকাশ করা হচ্ছে যে ইসরায়েলে হামলার প্রতি নিন্দা, তার প্রতিবাদ এবং গাজাবাসীর জন্য বাংলাদেশের মানুষের যে সহমর্মিতা, সহানুভূতি এবং তাদের জন্য তাদের শান্তি কামনা করে বাংলাদেশের মানুষের যে দোয়া প্রার্থনা, সেটিরই কিন্তু একটা অংশ। বিগত বেশ কয়েকদিন ধরেই কিন্তু বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে ইসরায়েলি হামলার প্রতিবাদ, নিন্দা জানিয়ে আসছে, পাশাপাশি গাজাবাসীর প্রতি কিন্তু তাদের যে পূর্ণ সংহতি সেটি প্রকাশ করছে। এই গাজাবাসীর কে যেন মুক্তি দেওয়া হয়, তাদের যেন সমস্যার সংকটের সমাধান করা হয়, এ ব্যাপারে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করতেই কিন্তু বিশ্বব্যাপী বিভিন্নভাবে নানান ধরনের এই প্রতিবাদ সমাবেশ বা বিক্ষোভ মিছিল তৈরি করা হচ্ছে, যারই অংশ হিসেবে বাংলাদেশেও কিন্তু সেটি চলমান রয়েছে। বাংলাদেশের তরফ থেকে জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছিল যে জাতিসংঘ আছে, তারা আসলে শান্তি বিনির্মাণে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে বারবারই, বিশেষ করে গাজা ইস্যুতে তারা কখনোই একটি সলিড সিদ্ধান্তে কখনো এসে উপনীত হতে পারেনি। পাশাপাশি তারা ওয়াইসির কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন যে ওয়াইসির যে কার্যক্রম পরিচালনার কথা, সেই কার্যক্রম থেকে ওয়াইসি আসলে সরে যাচ্ছে, তারা সরে যেতে তারা সেটি শক্তভাবে করতে ব্যর্থ হচ্ছেন। তারা এরকমও প্রশ্ন তুলছেন, যদি ওয়াইসি সঠিকভাবে তাদের সে কাজ পালন করতে না পারেন, তাহলে ওয়াইসিকে ভেঙে দিয়ে মুসলিম উম্মার মাধ্যমে বা পুরো মুসলিম বিশ্ব একত্রিত হয়ে নতুন করে আরেকটি ওয়াইসি গঠন করা, যেটি পুরো বিশ্বে মুসলিম দেশগুলোকে শান্তি রক্ষায় বা তাদের স্বার্থ রক্ষায় কাজ করবে। পাশাপাশি এই যে হামলার নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে জাতিসংঘের মহাসচিবেরও পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামী দল সহ বিভিন্ন রাজনৈতিক দল। তারা বলছেন যে অতি শীঘ্রই এই হামলা শেষ করে গাজাতে শান্তি ফিরে আসুক এবং বিশ্ব সংস্থাগুলো গাজায় শান্তি ফেরাতে একটি কার্যকারী পদক্ষেপ দ্রুত নিয়ে আসবে। মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা। সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।